কেমন হতো যদি নিজেরাই নিজের যোগ্য জীবনসঙ্গী খুঁজে পেতেন খুব সহজে। যোগ্য জীবনসঙ্গী খুঁজে পাওয়ার কাজটিকে সহজ করার জন্যই আমরা সহজ বিবাহ তৈরি করেছিলাম। আমার বন্ধু কুয়েট সিএসসি থেকে পাশ করার পর বিয়ে করলো, কিন্তু তালাক হয়ে গেল। তারপর তার জন্য পাত্রী খুঁজে পাওয়াই খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। বিভিন্ন জায়গায় সে বায়োডাটা দিয়ে যখন হতাশ হচ্ছিল, তখন একদিন আমি লজ্জা শরমের মাথা খেয়ে ফেসবুকে দিয়ে দিলাম, তালাকপ্রাপ্ত ডিভোর্সি একজন পাত্রের জন্য পাত্রী প্রয়োজন। সাথে সাথে 1-2 জন আমাকে ইনবক্সে নক করলো। নক করার পর তাদের ভিতর থেকেই একজনের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেল। সুখে শান্তিতে তারা জীবন ধারণ করতে লাগলো এবং রিসেন্টলি তাদের একটি কন্যা সন্তানও জন্ম নিল। যে জিনিসটা হয়েছে, এই ডে দেওয়ার পর আমার ইনবক্সে অসংখ্য মানুষ এসে কান্নাকাটি করা শুরু করলো যে ভাই, আমার বোন আছে, আমার ভাই আছে, তার বয়স একটু বেশি হয়ে গেছে, তাকে বিয়ে করা পাত্রপাত্রী দেখতেছি কিন্তু বিয়ে করানো যাচ্ছে না। আবার কেউ কেউ আমাকে ঘটক বলা শুরু করলো। আমার পরিচয় যদি আমি দিই, আমি হচ্ছে একজন সহকারী প্রকৌশলী, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বিদ্যুৎ বিভাগে কর্মরত আছি। বুয়েট সিএসসি থেকে পাশ করেছি। আমার বিভিন্ন ধরনের এন্টারপ্রেনার বা উদ্যোগও রয়েছে। শুধু ঘটকালি কখনোই আমার পেশা ছিল না, বা এটা আমার পেশাও হবে না। বাংলাদেশি মানুষদের জন্য তাদের বিয়েকে সহজ করার জন্য একটা চিন্তা হঠাৎ করে মাথায় আসলো যে আমরা একটা ওয়েবসাইট করতে পারি, যেই ওয়েবসাইটে বিয়ের উপযুক্ত 18 বছর অথবা 21 বছর, মেয়েদের জন্য 18, ছেলেদের জন্য 21 বছর, এরকম বয়সের যারা আছে বা তার চেয়ে বেশি বয়সী যারা বিয়ের জন্য চেষ্টা করছে, তারা নিজেরাই বায়োডাটা তৈরি করতে পারবে। নিজ জেলা, নিজ উপজেলা, নিজের শিক্ষাগত যোগ্যতা, নিজের মন মানসিকতার উপর ভিত্তি করে ফিল্টার করে খুব সহজেই অসংখ্য বায়োডাটা থেকে নিজের পছন্দের মানুষকে খুঁজে নিতে পারবে। এখানে কিছু প্রাইভেসির বিষয় আছে। অনেকে যারা বায়োডাটা তৈরি করবেন তাদের কিছু কিছু ইনফরমেশন খুব কনফিডেন্সিয়ালস, মোবাইল নাম্বার, তার ছবি, তার নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো যদি উন্মুক্ত করে দেওয়া হতো, তখন একটা ট্রল বা হচ্ছে সিকিউরিটির একটা ইস্যু থাকতো। বিভিন্ন সিকিউরিটি বিষয়গুলো, যেহেতু আমি সিএসসি ডিপার্টমেন্টেরই ছাত্র, বিভিন্ন সিকিউরিটি ইস্যুগুলো চিন্তা করে একটা ভালো এওয়ে আমরা দাঁড় করাইলাম যে এখানে ছবি দেওয়া যেতেও পারে, নাও দেওয়া যেতে পারে, কেউ চাইলে দিতে পারবে, না চাইলে না দিতে পারবে। ছবিগুলো লক অবস্থায় থাকবে। তাদের ইনফরমেশন, ক্রিটিক্যাল ইনফরমেশন যেগুলো, প্রাইভেসি যুক্ত যে ইনফরমেশনগুলো আছে, এই প্রাইভেসিগুলো ওইখানে বজায় রাখা হবে। যার কারণে কেউ একজন যখন বায়োডাটা তৈরি করবে, ওই বায়োডাটা থেকে একজন ব্যক্তিকে শনাক্তকরণ করা তার ফ্রেন্ডদের পক্ষেও মোস্ট ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে বর্তমানে সেনাবাহিনী, পুলিশ, বিসিএস ক্যাডার, প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে বেকার যুবক যুবতী, বিভিন্ন ক্যাটাগরির মানুষজন বায়োডাটা তৈরি করছে। কারণ এখানে এতটুকু সিকিউরিটির ব্যবস্থা আমরা করেছি যাতে ব্যক্তিকে কেউ শনাক্তকরণ করতে না পারে, এবং আমার যোগ্য জীবনসঙ্গী কেমন হবে, কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে নির্ধারণ হবে। আমার একটা বয়সের ক্রাইটেরিয়া থাকবে, আমার একটা স্থান বা লোকেশনের ক্রাইটেরিয়াটা থাকবে, পরিবারের অর্থনৈতিক অবস্থা নিয়ে একটা ক্রাইটেরিয়া থাকবে, শিক্ষাগত যোগ্যতা, অথবা আমরা এমনও হতে পারে অনেকে যে আমরা ভার্সিটি ওয়াইজ পাত্রপাত্রী খুঁজতে চাই, যে আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, আমি ঢাকা ভার্সিটির পাত্রীকেই বিয়ে করব, অথবা আমি বুয়েটে পড়ি, বুয়েটের পাত্রীকে বিয়ে করব। বিশ্ববিদ্যালয় ওয়াইজ ফিল্টার করা সম্ভব আমাদের এই ওয়েবসাইটে। যার কারণে 1 থেকে 2 মিনিটের ভিতরেই আপনার যে চাহিদা, আপনার চাহিদা পাসপোর্ট, আপনি পাসপোর্ট সিলেক্ট করে সার্চ দিতে পারছেন। আপনার চাহিদা উচ্চ মধ্যবিত্ত পরিবার নিয়ে সার্চ দিতে পারছেন। আপনার দরকার ঢাকা জেলার কোনো একটা উপজেলা, যে কোনো জেলা ওয়াইজ, বিভাগ ওয়াইজ আপনি কাঙ্ক্ষিত জীবনসঙ্গী এখানে খুঁজে পেতে পারবেন। সময় লাগবে খুব কম। নিজে যখন বায়োডাটা তৈরি করবেন, সারা বাংলাদেশ থেকে মানুষ আপনার বায়োডাটাটা দেখবে, কিন্তু কেউ আপনাকে চিনতে পারবে না। বায়োডাটা দেখে যার যার পছন্দ হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা নিজেরাই যোগাযোগ করতে পারবে। এক্ষেত্রে বায়োডাটাটা জাস্ট আনলক করতে হচ্ছে। পরবর্তীতে নিজেরাই যোগাযোগ করে আপনারা বিয়ে করতে পারছেন। এখানে কোনো ধরনের মিডিলম্যান, মাঝখানে যে তৃতীয় পক্ষ, কোনো তৃতীয় পক্ষের সহায়তা নিতে হচ্ছে না। আমরা অনেকেই জানি ঘটকদের যে বিষয়গুলো, একটা সিবি নিয়ে আসবে, সিবি নিয়ে এসে বলবে দেখেন পছন্দ হয় কিনা, আমাকে 1000 টাকা দেন। তার কাছে গিয়ে আমাকে আপনার কথা বলতে হবে, অথবা আরেক পক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য 1000
1500, এভাবে করতে করতে বায়োডাটা দেখতে দেখতে অনেকের 1-2 লাখ টাকার উপরেও খরচ হয়ে যায়। আবার বিয়ের পরে তাদের ডিমান্ডও অনেক বেশি, যেহেতু তারা কষ্ট করে, কাজটা তো আর সহজ না, অনেক কষ্ট করে। এক একজনের ডিমান্ড 30 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আমাদের এখানে আপনি যদি একটা বায়োডাটা দেখে ওইটাই পছন্দ হয়ে বিয়ে করে ফেলতে পারেন, তখন আপনার খরচ হবে মাত্র 100 টাকা। আমাদের স্লোগানই হচ্ছে 100 টাকা খরচ করে বিয়ে করুন সহজে। পরবর্তীতে আপনি যদি বায়োডাটা তৈরি নাও করতে চান, বায়োডাটা তৈরি না করেও আপনি কি করতে পারছেন, জীবনসঙ্গী খুঁজে নিতে পারছেন। এর চেয়ে সহজ কোনো এওয়ে আমাদের মাথায় আসলে আসেনি। যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা অন্য কোনো কিছু দূর করে নিজের বিয়েটা, নিজের জীবনসঙ্গী নিজেই খুঁজে নিন। ওয়েবসাইটে খুব সহজে বায়োডাটা তৈরি করতে পারবেন। বায়োডাটা তৈরি না করেও আপনার জীবনসঙ্গী খুঁজে নিতে পারবেন। তাহলে কেন মিছে মিছে অন্যের পিছনে ঘুরবেন? যে ঘটক সমাজ নিজেরাই অসংখ্য ক্ষেত্রে ভুল ইনফরমেশন বা অন্যান্য কাজের জন্য সমালোচিত হয়, এই পথটাকে পরিহার করে মিডলম্যানদের সহায়তা ছাড়া নিজেই নিজের সঙ্গী খুঁজে নিন। দুর্গম পাহাড়ের একজন কন্যাও যাতে তার যোগ্য জীবনসঙ্গী খুঁজে পায়, এ লক্ষ্যে আমাদের পথ চলা।